আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি দক্ষিণ কেরানীগঞ্জ শহীদ সায়েমের কবরের কাছে। এখানে আমরা জানতে পারলাম কেরানীগঞ্জে 6 জন নিহত পরিবারের সাথে যোগাযোগ করতে আসবেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। তারই ধারাবাহিকতায় আমরা আছি বর্তমানে শহীদ সায়েমের কবরের পাশে এবং তার মায়ের সাথে আমরা কথা বলবো এবং দেখি উপজেলা নির্বাহী অফিসার কি জানান। আমার ছেলে 19 জুলাই শহীদ হয়েছে সাইম, মোহাম্মদ সাইম হোসেন। আমি শহীদ সাইমের আম্মু। আমি আমার ছেলেরে আন্দোলনে যাইতে না করছি, তারপর আমার ছেলে শোনে নাই। 19 জুলাই থেকে আরও আগে থেকে ও আন্দোলনে গেছে, ওর বন্ধুর সাথে যোগদান করছে আন্দোলনে। আমার সাথে ঘরে বসে বসে অনেক ওর যে ভিতরে একটা আন্দোলনে যাওয়ার আহাজারি, একটা যে ওর যন্ত্রণা, এই জিনিসটা আমার সাথে বলছে শুয়ে শুয়ে, আম্মু দেখো এই ছেলেকে কীভাবে মারতেছে, ছাত্রকে কীভাবে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আমি আর এটা সহ্য হয় না। তা আমি বলছি সাইম যায়ও না। আমার আমার ছেলে বলে কি, আম্মু তোমরা যদি সবাই এই কথা বলো তাহলে এই মুসলমান এই আমাদের ভাইদের যে নির্যাতন করতেছে, মারতেছে, তাহলে ওদের পাশে কে দাঁড়াইব? আমরা যদি না যাই, তোমরা সবাই যদি আমাদের আটকায় রাখো ঘরে, আমাদের ঘরে থাকার সময় নাই, আমরা তো ঘরে থাকতে পারি না। আম্মু তুমি না করো না। আমি কই সাইম যাইও না, তুমি যদি চলে যাও, তোমার যদি কিছু হয় আমি কীভাবে থাকবো? আমার সাইম তো আমার আদরের অনেক। যে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় আমাদের জুলাই আগস্ট গণ আন্দোলনে 6 জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন সরকারি হিসাব অনুযায়ী 5 জন, কিন্তু বেসরকারি হিসাবে আমাদের হিসাবে 19 জন। আমরা 19 জনের মতো আহতদের তথ্য পেয়েছি। তো আমাদের যে শহীদ 6 জন আছেন, এর মধ্যে 5 জনের কবরস্থান আমাদের এই কেরানীগঞ্জেই উপজেলাতেই দেওয়া, আর একজন আছেন তার কবরটা দেওয়া হয়েছে নোয়াখালীতে। আসলে বিভিন্ন কারণেই আমরা আসলে একটু দেরি করেই হলেও আমরা উপলব্ধি করছি যে প্রায় 1 বছর হয়ে গেছে, এদের খোঁজখবর আমরা ওইভাবে হয়তো নিতে পারিনি, বিভিন্ন কারণে হয়তো আসা হয়নি। তো উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এখন ফলের সিজন, একটু ফল নিয়ে তাদের সাথে দেখা করতে এসেছি, তাদের একটু খোঁজখবর নিতে এসেছি। আসলে অনেক কিছুই করা উচিত, তাদের কারণেই আমরা একটা নতুন পরিবর্তিত দেশ পেয়েছি, কিন্তু অনেক সীমাবদ্ধতার কারণে হয়তো করা হচ্ছে না। তারপরও সরকার সময় সময় তাদের জন্য চেষ্টা করছে। আপনারা জানেন যে একটি থোক বরাদ্দ দেওয়া হয়েছে, তারা অনেকেই সেটা পেয়েছে। আর এছাড়া উপজেলা পরিষদ থেকেও করার মতো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা করার চেষ্টা করেছি। আমরা কবরগুলো বাধাই করে দিয়েছি, আমরা চেষ্টা করছি, সময় সময় তাদের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে। এ পর্যন্ত 3টি সভার মতো করা হয়েছে। আহতদের যে পরিবার আছে তাদের খোঁজ খবর নেওয়া, আহতদের সময় সময় যতটুকু সম্ভব হয় আমাদের উপজেলা সমাজসেবা থেকে কিছু আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ থাকে, সেখান থেকে এখন পর্যন্ত 5 জনকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর এই মা এই বাবাদেরকে আমরা যতটুকু পারছি দেখার চেষ্টা করছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, কেরানীগঞ্জের যারা বাসিন্দা আছেন, যারা জনপ্রতিনিধি হবেন, যারা সামনে নির্বাচন করবেন, যে সকল রাজনৈতিক সংগঠন আছেন বা সামাজিক সংগঠন আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা তাদের একটু খোঁজ খবর রাখবেন। দেরি করলাম, এর জন্য দুঃখিত। আসলে أول ما جرى وديت ما جرى না না কিসের আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আর আমরা সরি যে আপনাদের। আমাদের তো ইন্টার ফাইনাল পরীক্ষা চলে, আজকে কেমিস্ট্রি পরীক্ষা। ছেলেটা আপাতত উত্তর কান্না করেন না, আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার আরেকটা বাবু আছে না, এটা এই বাবুটা একটাই তো, এর জন্য তো বেঁচে থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না, এর জন্য আপনাকে শক্ত হতে হবে, ঠিক আছে? একজন হারিয়েছেন, আরেকজনকে মানুষের মতো মানুষ করতে হবে। কখনো কাদা কখনো বালি।
7-8 মিনিট হেঁটে যেতে হবে। দুইটা সাপ খেলতেছিল। বড় গেলে তো কবরস্থানের পরে, হ্যাঁ, বড় বাড়ি যেটা